সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ের অর্থাৎ ৭৬, ৭৭, ৭৮, ৭৯ এই পৃষ্ঠায় যেগুলো উদাহরণ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি ভালো লাগবে। প্রথমে আছে বীজগণিতীয় চলক, তারপর বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক, এগুলি আমরা বিষয়ে ক্লিয়ার ধারণা নিব। প্রথমেই আছে পাটিগণিতের সংখ্যা প্রতীক। পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক এবং বা অঙ্কগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এসব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায়। তবে বীজগণিতে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহার করা হয়। এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য। অর্থাৎ বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যা প্রতীক ব্যবহার করা। বীজগণিতে এ, বি, সি, পি, কিউ, আর, এক্স, ওয়াই, জেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। মনে করি মলির কাছে কয়েকটি আম আছে। এখানে মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে। তবে বীজগণিত প্রতীকে সাহায্যে বলা যায় তার কাছে এক্স সংখ্যক আম আছে। এক্স এর মান 5, মলির কাছে 5টি আম আছে। এক্স এর মান 10 হলে মলির কাছে 10টি আম আছে, ইত্যাদি। এরপর আসি চলক। চলকের মধ্যে কি আছে? চলক আছে অক্ষর প্রতীক এক্স এর মান 5 বা 10 অন্য যে কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অতএব এক্স চলকের একটি উদাহরণ। এখানে চলক হিসেবে এক্স এর প্রতীক ব্যবহার করা হয়েছে। এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন? চলক হিসেবে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীক ব্যবহার করা যায়। আমরা যে কোনো প্রতীক ব্যবহার করতে পারি, এ বি সি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এটা হচ্ছে চলকের বৈশিষ্ট্য। তারপর প্রক্রিয়া চিহ্ন। পূর্বে আমরা অর্থাৎ ক্লাস 5 আমরা শিখেছি প্রক্রিয়া প্রতীক 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এখানে পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর হচ্ছে বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট, আর ডিভিশন হচ্ছে ভাগ। এই কয়েকটা প্রক্রিয়া, এই 4টা প্রক্রিয়া প্রতীক দ্বারাই আমরা বীজগণিত এবং পাটিগণিত সব অঙ্ক করে থাকি। এবার আমরা আরো কিছু উদাহরণ দেখি। ধরি এক্স ও ওয়াই দুইটি চলক, তাহলে এক্স প্লাস ওয়াই কে এক্স প্লাস ওয়াই এভাবে লেখা হয়, এক্স মাইনাস কে এক্স মাইনাস ওয়াই, ইনটু বা গুণকে এইভাবে লেখা হয়। অথবা আমরা যদি বীজগণিত এক্স ওয়াই অর্থাৎ কোনো গুণ চিহ্ন না দিই তাহলে আমরা বুঝবো যে তার মাঝে গুণ চিহ্ন আছে। এক্স ডিভিশন ওয়াই অর্থাৎ এক্স ভাগ ওয়াই, উপরে এক্স নিচে ওয়াই অর্থাৎ উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ, এটা দ্বারা এইভাবে বোঝায়। আর সাধারণভাবে গুণ এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়, যেমন 3x, 5y, 10x। অর্থাৎ যে কোনো সংখ্যা আর অক্ষর প্রতীক থাকলে প্রথমে অক্ষর লিখতে হবে, তারপরে সংখ্যা লিখতে হবে। এভাবে আমরা বীজগণিতে পদগুলো ব্যবহার করতে পারি। এবার বীজগণিতে দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন
আছে ধরে নিতে হয়। যেমন এ ইন্টু বি, এ বি লিখি আমরা, এ ইন্টু বি থাকলে এ বি লিখি, অর্থাৎ এ ইন্টু বি এটাকে আমরা লিখি এ বি, বা এ গুণ বি সমান সমান এ বি, এভাবে বীজগণিতের ক্ষেত্রে আমরা লিখে থাকি। এখন উদাহরণ 1, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এই এখন আমরা যে প্রক্রিয়া প্রতীকগুলো দেখলাম, এই প্রক্রিয়া প্রতীকের সাহায্যে এখানে উদাহরণে যে অঙ্কগুলো দিচ্ছে অঙ্কগুলা বুঝাই দিতে হবে আসলে কিভাবে আছে। এখানে প্রথমে আছে 8x, 8x দ্বারা আমরা একটু আগে বলেছি যে মাঝখানে কোনো চিহ্ন না থাকলে বোঝা যাবে যে তার মাঝে গুণ চিহ্ন আছে, অর্থাৎ এ বি থাকলে আমরা বুঝবো এখানে এ গুণ বি অথবা এ ডট বি এরকম থাকবে। তো এখানে প্রথমে 8x আছে, 8x মানে হচ্ছে 8 এবং x এর গুণফল। এখন 8 গুণ x, x বা x গুণ 8 অর্থাৎ x এর 8 গুণ। দ্বিতীয়টায় প্লাস 5b অর্থাৎ বি এর 5 গুণের সাথে এ যোগ, অর্থাৎ এর সাথে বি এর 5 গুণের যোগ, এ তো আছেই, তার সাথে বি ইন্টু 5 অর্থাৎ বি 5b মানে হচ্ছে বি ইন্টু 5, তাহলে বি এর 5 গুণ, আর তার সাথে যোগ আছে হচ্ছে এ। এই এবার 3 নম্বরটা, 2 নম্বরটা আছে 3x মাইনাস 2 অর্থাৎ 3x বলতে হচ্ছে 3 ইন্টু এক্স, অর্থাৎ এক্স এর 3 গুণের সাথে 3 গুণ থেকে 2 বিয়োগ অর্থাৎ মাইনাস 2, এক্স এর 3 গুণের সাথে 2 বিয়োগ অর্থাৎ এক্স, এবং এক্স এর 3 গুণের সাথে 3 গুণ থেকে 2 বিয়োগ। 4 নম্বরটা এক্স প্লাস বিওয়াই বাই 4 অর্থাৎ এক্স এবং এর গুণফলের সাথে বিওয়াই এর গুণফল যোগ করে 4 দ্বারা ভাগ। এটা তাহলে এখানে এটা হচ্ছে এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ, আমি এটা আগেই বলেছি। এবার আমরা দেখব 2 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণে কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নর সাহায্যে লেখা। আগেরটার বিপরীত হচ্ছে এটা, আগেরটা বর্ণনা করা ছিল, আগেরটা অঙ্ক আকারে ছিল, আমরা বর্ণনা করে লিখেছি, আর এখনকারটা যে বর্ণনা আকার আছে আমরা অঙ্ক আকারে লিখব। তো প্রথমটাই আছে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ মানে 5x, তার থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, কারণ ওয়াই এর 3 গুণ মানে 3y মাঝখানে বিয়োগ। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এবার দেখব 2 নম্বর উদাহরণ 2 এর 2। এটা এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ, এ বি এর গুণফল মানে এ বি, তারপর কইছে যে সি এর দ্বিগুণ যোগ করো, যোগ সি এর দ্বিগুণ মানে 2c। এটা হচ্ছে 2 নম্বরের আনসার। এবার 3 নম্বরে কি আছে? এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, অর্থাৎ এক্স ও ওয়াই এর যোগফল মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ। এটাই আছে 3 নম্বরে। এবার 4 নম্বর, একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। তাহলে একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। একটি সংখ্যা হলো এক্স, ধরলাম একটি সংখ্যা এক্স, এই যে মনে করি একটি সংখ্যা এক্স যার 5 গুণ মানে 5x। অপর একটি সংখ্যা
4 গুণ অর্থাৎ 4y, অপর একটি সংখ্যা ধরছে y, তার 4 গুণ মানে 4y। তাহলে নির্ণয় বিয়োগ এই 5x মাইনাস 4y, এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব কাজ, কিছু কাজ দেওয়া আছে এখানে, এই কাজগুলো আমরা করব। লেখছে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় এখানে। তাহলে এক্স এর 7x মানে কি? 7x এর 1 নম্বর উত্তরটা হবে x এর 7 গুণ, x এর 7 গুণ, ঠিক আছে। এবার 2 নম্বরে কি বলছে? 5 মাইনাস 4x, অর্থাৎ 5 থেকে x এর 4 গুণ বিয়োগ, এটা হচ্ছে 2 নম্বর। 5 থেকে x এর 4 গুণ, 4 গুণ বিয়োগ, x এর 4 গুণ বিয়োগ, এই হচ্ছে কাজ 1 এর 2 নম্বরের উত্তর। এবার দেখব 3 নম্বর। 3 নম্বরে কি আছে? এই যেটা 8x, 8x এ কিভাবে লেখা যায়? যে x এর 8 গুণের সাথে 9 যোগ। 3 নম্বর, x এর 8 গুণের সাথে 9 যোগ, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। এবার দেখব 4 নম্বর। 4 নম্বরে কি আছে? 2/x 3/y, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে 2 কে x দ্বারা ভাগ, 2 কে x দ্বারা ভাগ এবং 3 কে y দ্বারা ভাগ করে তাদের যোগফল। এই একটু বর্ণনামূলক আর কি। এখানে প্রথমে 2 কে x দ্বারা ভাগ করা হয়েছে, তারপরে 3 কে y দ্বারা ভাগ করে মাঝখানে যোগ দেওয়া হয়েছে, তাহলে যোগ করা হয়েছে। এটাই হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। এবার আমরা ওই যে আগের নিয়মে উদাহরণ 2 দেখছিলাম, ওইটার নিয়ম, ওই অঙ্কগুলো আবার কিছু কাজ দিছে, এই কাজগুলো আমরা করব। প্রথমটা x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ, তাহলে 1 নম্বরটা x এর দ্বিগুণ মানে 2x, আর y এর 5 গুণ মানে 5y, এটা বিয়োগ মানে মাঝখানে বিয়োগ, এটা হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখব 2 নম্বর। 2 নম্বরটা কি আছে? এটা x এর সাথে y এর 8 গুণ যোগ। তাহলে x এর সাথে x হচ্ছে, এটা 2 নম্বর, x হচ্ছে তো xই, x এর সাথে y এর 8 গুণ মানে, সরি হ্যাঁ, y এর 8 গুণ মানে 8y প্লাস 8y, এটা হচ্ছে 2 নম্বর অ্যান্সার। এবার দেখবো 3 নম্বর। 3 নম্বরটা কি বলছে? যে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর দ্বিগুণ থেকে, x এর দ্বিগুণ মানে 2x, আর y এর 3 গুণ মানে 3y, তার থেকে বিয়োগ, মাঝখানে বিয়োগ চিহ্ন, এটাই হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। এবার আমরা দেখবো 4 নম্বর। 4 নম্বরটা কি আছে? x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 4 গুণফল থেকে 4 বিয়োগ,
তাহলে এটা কি বলছে যে এক্স কে 9 দ্বারা গুণ করে, ঠিক আছে, এক্স কে 9 দ্বারা গুণ করলাম, এই যে 9x, এক্স কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ, গুণফল থেকে বিয়োগ 4, এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, এইবার 5 নম্বর। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে মনে করি একটি সংখ্যা x, অপর একটি সংখ্যা y। তাহলে একটি সংখ্যার 3 গুণ মানে 3x, আর অপর একটি সংখ্যার 3 গুণ, একটি সংখ্যার দ্বিগুণ অর্থাৎ এটা হবে 2x, 2x দ্বিগুণ, আর অপর একটি সংখ্যার 3 গুণ মানে 3y, এবং তাদের এই যে যোগ আছে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলে এটা হয়ে গেল 5 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।